নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ পুঁই মেচুরি, বেগুন, সিম আর আলু এগুলোকে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে, লবণ আর একটু পরিমাণ মতো জল দিয়ে। তারপরে আমি এখানে দুটো কি তিনটে হুইসেল দিয়ে নিয়েছিলাম, মানে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। দেখো পুঁই মেচুরি যেহেতু দানাগুলো আছে সেগুলো একটু দাঁতে লাগলে কটকট করে আওয়াজ হয়, মানে সেই জন্য আমি এটা প্রেসারে দিয়ে নিয়েছি। এইভাবে রান্নাটা যদি সময় হাতে কম থাকে তাহলে এইভাবে রান্নাটা করে দেখো, বেশ 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 ভালো লাগবে। ওটা আমার সিদ্ধ তো হয়ে গেছে। তারপরে আমি একটা তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি, একটু সাদা জিরেও এর মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ ফোড়ন যদি ভাজা ভালো না হয় রান্নার কিন্তু স্বাদ ভালো লাগে না। তার জন্য সবসময় চেষ্টা করবে ফোড়নটা একটু সুন্দরভাবে ভাজা করে নিতে। তারপরে দেখো অনেক বেশ খানিকটা আমার কাছে মাছের তেল ছিল, সেটাকে দিয়ে নিলাম। তেলের পরিমাণটা কিন্তু সব থেকে কম দেবে, কারণ মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে, যাতে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তাই সবসময় যখনই রান্না করবে সেই সময় কিন্তু তেলের পরিমাণটা কম দেবে। তারপরে দেখো মাছের তেলটা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। আমি এই সময় হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করব। ঝাল যে যেমন খাও সে সেরকম ঝাল অবশ্যই দিয়ে নেবে। আমি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, কারণ যেহেতু এটা পুঁই মেচুরির চচ্চড়ি, তো পুঁই মেচুরিতে এমনি একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে, তবে খুব একটা বেশি আমি ঝাল দিই না, যাতে যেন বাড়ির লোক ঠিকঠাকভাবে খেতে পারে সেইভাবেই আমি ঝালটা দিই। তো তোমরা তোমাদের মতন করে ঝাল এখানে ব্যবহার করে নিতে পারো। লবণ আর ঝালটা যদি তরকারিতে ভালো না হয় তাহলে কিন্তু তরকারির পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়, তাই এটা খেয়াল রাখবে অবশ্যই। দেখো মাছের তেলটা আমার কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই সময় আমি কিন্তু পুঁই মেচুরিটা দিয়ে নিলাম। অবশ্যই মাছের তেলটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু মাছের এই রান্নার স্বাদটা খুব একটা ভালো লাগে না। তেলের পুরো কাঁচা গন্ধটা কিন্তু এই রান্নার মধ্যে চলে আসে, যেটা আমার তো ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় মানে এই মাছের তেল খুব ভালো মতো করে ভেজেই পুঁই শাকের চচ্চড়ি বলো আর পুঁই মেচুরির চচ্চড়ি বলো রান্না করি, নাহলে আমি করি না। ব্যাস দেখো খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার মিশিয়ে নেব মাছের তেলের সাথে। এখানে আর কিছু ব্যবহার আমি করছি না, তোমরা চাইলে রসুন বা আদা এসবের ব্যবহার করতে পারো, আমি কিন্তু করিনি। আর তাতেও কিন্তু এই পুঁই মেচুরির স্বাদটা অনেক 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 গুণ ভালো হয়েছিল। তারপরে দেখো বেশ খানিকক্ষণ ধরে আমি এই পুরো জলটাকে শুকিয়ে নেব। দেখো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ জলটা পুরো মরে এসছে। বারবার এটাকে নেড়ে চেড়ে অবশ্যই জলটাকে মেরে নেবে। আর তোমরা যদি চাও এখানে রসুনের ব্যবহার না করেও কিন্তু আদার ব্যবহারটাও করতে পারো, কিন্তু রসুন আদা দুটো ব্যবহারই করা যায়, তাদের এই রান্নার স্বাদটা কিন্তু ভালোই আছে, খারাপ আসে না। তবে এইরকম করেও কিন্তু স্বাদটা খুব 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 সুন্দর আসে। এরকমভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, কারণ আমি এটা বানিয়ে খাওয়ার পর আমার তো ভীষণই ভালো লেগেছিলো। কারণ প্রত্যেকবার আদা রসুন ব্যবহার করি আমি এইভাবে, মানে মাছের তেলে দিয়ে পুঁই মেচুরি বা পুঁই শাক রান্না করলে, কিন্তু এবার আর করিনি। এবার এইভাবে রান্না করেও দেখলাম এই স্বাদটা খুব সুন্দর এসছে। তোমরা যদি চাও কেউ কিন্তু একটু মানে চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি, কারণ আমার এই পুঁইশাকে চিনি ভালো লাগে না, তাই করিনি। তো যাই হোক, তারপরে একটুখানি গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা আমি এর ওপর দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে, কারণ যেহেতু এখানে আদা রসুন ব্যবহার হচ্ছে না, তাই গরম মশলার পরিমাণটা আবার খুব যেন বেশি না হয়ে যায়, মানে সামান্য পরিমাণে দেবে, যাতে সামান্য পরিমাণে দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নেবে, যাতে গন্ধটা একটু মুখে না আসে, কিন্তু স্বাদটা যাতে খুব ভালো হয় এই খেয়ালটা কিন্তু রাখবে। আমি দেখে নিলাম পুঁই মাছটা কেমনভাবে সিদ্ধ হয়েছে আর কতটা টেস্ট হয়েছে। লবণ ঝালটা অবশ্যই প্রত্যেকটা রান্না চেক করে নেবে। আমার লবণের পরিমাণটা মনে হয়েছিল আরেকটু দিতে হবে, তার জন্য আমি লবণটা দিয়ে নিয়েছি। আর একটা কথা, পুঁই মাছটা যখন আমি সিদ্ধ করেছি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর জলটা অনেকটাই দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি পুরো জলটা অবশ্যই পুঁই শাকে দিইনি। এই ওর পিছুরা জল আমি ফেলে দিয়েছি, নিচে যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি পুরো রান্নাটা করেছি। তাই এইটা একটু খেয়াল রাখবে যে জলের পরিমাণটা ঠিকঠাক দিও। ব্যাস আজকে এই পর্যন্ত। পুঁই মাছুরি কিন্তু আমার পুরোপুরি রেডি। ধন্যবাদ।